হাই এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন সকাল, নতুন আশা, নতুন শেখা। এই ছোট্ট পা দুটো আবার ছুটবে জ্ঞানের পথে। আজকের ব্লগে থাকছে স্কুল যাওয়ার প্রস্তুতি থেকে শুরু করে স্কুল ছুটির পুরো শেষ গল্প। স্কুল ডে। ঘুম এখানে দিয়ানের জন্য গরম জলটা রেডি করে নিলাম। তারপর গরম জলটা রেডি করে দিয়ানকে একটু জল দিয়ে দিলাম। দিয়ান খালি পেটে জল খেতে চায় না, তো তাও একটু জোর করে বললাম, দেখো তোমাকে সবাই ভিডিওতে দেখবে, তো বলবে দিয়ানটা খুব দুষ্টু, জল খায় না। তারপর বলার পর সাথে সাথে জলটা খেয়ে নিল। তো তার সাথে সাথে চলে এসেছি আবার দিয়ানের বইগুলো রেডি করতে। রুটিন অনুযায়ী বই দিতে হয়, তো বইটা রেডি করে তারপর ওকে স্কুলে নিয়ে যাব। চলুন দেখতে থাকবেন ব্লগটা। তারপর দিয়ানের স্কুলে চলে এসেছি, দিয়ানকে স্কুলে পৌঁছিয়ে দিতে। তো দিয়ান একটু বায়না করছিল, আমি গাড়িতেই ছিলাম। তো দিয়ানের ইচ্ছা ছিল যে না মাম্মা তুমি আসো, তুমি ছাড়তে। তো আমি ক্যামেরাটা স্কুলের দিকে ডাইরেক্ট দিতে পারছিলাম না, কারণ স্কুল থেকে যদি আবার ওদের অবজেকশন থাকে ক্যামেরাটা করছি বলে, তার জন্য আমি একটু ওদের রুলসগুলোকে ফলো করছিলাম। হ্যাঁ, যদি পরে অ্যালাউ করে আমি তখন ভিডিও করতে পারবো, এখন আমি করলাম না। জাস্ট আমি একটু ক্যামেরাটা সাইডে রেখে রেখে আমি ভিডিওটা করছিলাম। তো দিয়ানকে স্কুলের ব্যাগটা পিছনে দিয়ে
তো আমি একটু দূরেই দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম যাতে ওরা স্কুল থেকে একটু বুঝতে না পারে। তো দিয়ান চলে যাচ্ছে স্কুলে, এই যে দেখবেন এখন ঘুরে আমাকে টাটাও করবে, টাটা বাই বাই। তো স্কুলে যাচ্ছে দিয়ান। তো স্কুল থেকে ওকে রেখে স্কুলে তারপর আমি চলে গেলাম একটু বাড়িতে। বাড়িতে বলতে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো যে গাড়িতে যাচ্ছি দাদার সাথে গল্প করতে করতে বাড়ি চলে গেলাম। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার কারণ হচ্ছে গিয়ে দিয়ান স্কুলে, দিয়ানের বাবা একটু বেরিয়েছে, আমি ঘরে একা কী করবো। তো আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে মা বাবা ভাইয়ের সাথে একটু সময় কাটাবো। তো বাড়ির গলিতে গিয়েই দেখি বাবা বাজার থেকে এসেছে। তো বাবা এদিকে হা করে তাকিয়ে আছে, কারণ বাবা বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা নিয়ে কিছু একটা করছি। তো মা পরে বললো না, ব্লগ করছে। দেখুন আমাদের এদিকে ঘর হচ্ছে, ভাই মার রান্নাঘর, ভাইয়ের রুম, এগুলো কমপ্লিট করা হচ্ছে। তো ওইদিকে আবার একটু গাছ আছে। তারপর আমি চলুন আপনাদেরকে আমার বাগানটা, ছোট্ট একটা বাগান আছে ছাদে, যেখানে ভাইয়ের দুটো পছন্দের গাছ আছে, আমার মায়ের হাতে লাগানো গোলাপ ফুল গাছ, তারপর তোমার জবা ফুলের গাছ, বেলপাতা গাছ আছে। তো সব কিছু একটু দেখিয়ে নিলাম ঘুরে ঘুরে। তারপর আমি এই জেঠুর ব্যালকনিটা আপনাকে দেখালাম। তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ঘর টর গোছানো স্টার্ট করে দিলাম। তো বাড়ি থেকে বেরিয়ে এসে কাজটা সেরে সকালের খাওয়াটা রেডি করে নিলাম। আজকে সকালের আমার খাওয়া হচ্ছে গিয়ে ডাল ভাত আর চাল কুমড়োর বড়া করা হয়েছে, তো ওইটাই খাচ্ছি সকালে। আর দুপুরের মেনুতে হয়েছে সজনে ডাঁটা চচ্চড়া, মাছ দিয়ে শালগম দিয়ে একটা ঝোল, আর ডাল আর চাল কুমড়ো ভাজি, দিয়ানের জন্য মাছের ঝোল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ানের জন্য ওয়েট করব, কারণ দিয়ান আসলে পরে স্কুল থেকে তারপর ওকে একটু সময় দিতে হয়, ওর জন্য ওয়েট করছি। আমারও ভালো লাগছে না। এই দেখুন আমার দিয়ান চলে এসছে। ওর আসার সাথে সাথেই ওর অনেক বায়না থাকে, নিচের থেকেই ওর অনেক কোয়েশ্চেন। মা কী করছো, মা তুমি কোথায় গেছিলে, মা তুমি ড্রেস পরেছো ভালো, কোথায় যাবে, তা তুমি ভাত খেয়েছো, তো তুমি আমার জন্য চকলেট নিয়ে এসছো, তুমি আমাকে শপিং নিয়ে যাবে। ওর অনেক কোয়েশ্চেন থাকে, দেখুন ওর অ্যাকশনেই বুঝতে পারছেন ওর অনেক কোয়েশ্চেন। তো ছেলেটা বাড়ি ফিরে এসছে, এখন আমার সময়টা অনেকটা ভালো কাটবে। একা একা নিজেরও ভালো লাগে না, আর বাচ্চারা ঘরে না থাকলে দেখবেন ঘরটাও ভালো লাগে না। তো দিয়ান চলে এসছে, বাস ওর সাথে আমার সময় কাটানো শুরু। মা তুমি কি দেখতে, ক্যামেরা দেখতে না? প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সেলফ লাভ করা, নিজেকে ভালোবাসা। তো সেটাই আমি করছিলাম।
তো একটু নিজের সাথে সময় কাটিয়ে নিলাম, সময় টময় কাটিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে দিয়ানের জন্য খাওয়াটা রেডি করতে। দিয়ানের আজকে খাওয়ার মেনু হচ্ছে গিয়ে চালকুমড় আলু দিয়ে মাছের ঝোল। তো ওইটাই দিয়ানকে আজকে খাওয়ালাম, দিয়ানকে ভাত টাত খাইয়ে ফ্রেশ করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তার সাথে আমি একটু টিভিও দেখলাম। অ্যাকচুয়ালি দিয়ানের এক্সাম শুরু হয়ে যাবে 6 তারিখ থেকে, তো এখন একটু টাইম তো মেনটেন ওকে আমি এমনিতেও করাই, আরও এখন একটু বেশি করে করাচ্ছে। তো এখন দিয়ানকে ভাত টাত খাইয়ে দিলাম। তো দিয়ান ভাত টাত খাওয়ার সাথে সাথে আমিও একটু টিভি দেখে দেখে আমিও লাঞ্চ করে নিলাম। তো এটা আর ভিডিও ক্লিপ নিলাম না। তো বন্ধুরা, দিয়ানও এখানে ঘুমিয়ে গেছে। তো তোমাদের যদি এই ব্লগটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।